মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে একটা সুন্দর দিন তোমাদের সাথে শুরু করছি, আশা করছি ভালো লাগবে। ওয়েদারের অবস্থা কিন্তু এরকম ছিল না, হালকা হালকা রোদ দিচ্ছিল। এদিকে কাপড় মেলা হয়েছে, আরও কাপড় আছে, দেখো আরও এক বালতি কাপড় আছে মেলার। তো কাপড় মেলা হয়েছে পুরো, আর ওয়েদারটা দেখো কি সুন্দর, কিন্তু গরম দিচ্ছে, রোদ উঠেছিল। এদিকে হচ্ছে আমি জল নিয়ে নিয়েছি, বানাবো হচ্ছে একটু অমলেট। কালকে ভাত সবজি আছে, তো একটু অমলেট বানাবো, চলো। এই গাড়িলো, তুমি উঠে পড়ছো ঘুমোর থেকে, 5 মিনিটের ঘুমো দিয়ে উঠে পড়ছো। 5 মিনিটের, তুমি 5 মিনিটের ঘুমো দিচ্ছ পাপা? 5 মিনিটের ঘুমো দিচ্ছ তুমি? লে 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 5 মিনিটের ঘুমো দিচ্ছিলে ছুনুটা। এই দেখো আমার মা বসে আছে। 5 মিনিটের ঘুম, 5 মিনিট না, 5 মিনিটের ঘুমো দিচ্ছে সোনাটা। তো এদিকে বানিয়ে নিচ্ছি হচ্ছে অমলেট। অমলেট বানাতে এসে একবার ঘুরে গেলাম, এখান থেকে শুনতে পাচ্ছি যে জানু কান্না করছে। ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম, উঠে পড়ছে। তো এই দেখো, কালকে কিছু ভাত সবজি আছে, তো ভাবলাম ওগুলোকে খেয়ে নিই। একটা ডিম ভাজা করে, অল্প একটুই আছে, একটা ডিম ভাজা করে খেয়ে নিই। জানুকে ঘুম পাড়িয়ে তারপরে এগুলো করতে আসলাম। প্রথমে ঘরটা ঝাড়ু দিলাম, ঘরটা ঝাড়ু দেওয়া ছিল না। ঘর ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে অমলেট বানাচ্ছি। খালি পেঁয়াজ কাটবো, তখনই শুনি জানু কান্না করছে, ব্যাস আবার দৌড়ে চলে গেলাম। দেখো অমলেট আমার হয়ে গেল। আর আজকের ওয়েদার তোমাদেরকে দেখিয়েছি। জানো তো, একটা চুড়িদারি পিস সেই কবে আমি বানাতে দিয়েছি, এখনো আনতে পারছি না। দোকান থেকে খবর দিয়েছে যে নিয়ে আসো, যাওয়ারই সময় হচ্ছে না। কালকে বাজার গেলাম, তাও আস্তে আস্তে 9:30 বেজে গেছে, দোকান বন্ধ হয়ে গেছে। আরেকদিন জানুর দুধ আনতে গেলাম, সেদিনও দোকান বন্ধ ছিল। একজন মারা গেছে, দোকান বন্ধ। মানে এমনি যাওয়া হয় না, যেদিন যায় ওদিন করে আরও দোকান বন্ধ হয়ে যায়, কি বলি আর। তো দেখি আজকে গিয়ে আনতেই হবে, অনেকদিন হলো দিয়েছি। দেখো জানুকে খাওয়ানো চলছে সেরেলাক, দেখতে পাচ্ছ? মানে কি অবস্থা, কি অবস্থা, আবার হাসি দিচ্ছে। দেখছো দেখছো? তাহলে অন্য বাচ্চারা বলে নিজেরাই খায় ধরে 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 ধরে, আর এর অবস্থা দেখো। তাহলে এ কিভাবে খাবে, কিভাবে খাবে? তাহলে তোমরাই বলো কিভাবে খাবে? তাহলে এ কিভাবে খাবে? এ কি খালি দুধই খেয়ে থাকবে? তুমি আর কিচ্ছু খাবে না? ভাতও খাবে না, ছেলুও খাবে না, কি ফ্রুটসও খাবে না? দেখছো তাহলে কি অবস্থা? তাহলে হ্যাঁ, ওর ঘুম পাইছে, ঘুম। তোমরা দেখতেই পারলে জানুর অবস্থা। জানু কিন্তু খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা করে এখন থেকেই। আমি খুব ভালো মতনই বুঝতে পারছি যেন বড় হয়ে খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা করবে। আমাদের এখানকার সবাই বলে যে বাচ্চারা যদি ঠিক মতন খায় আর ঘুমোয়, তো তাহলে তাদের স্বাস্থ্য খুব ভালো হয়। কিন্তু আমার জানু না ঠিক মতন খায়, না ঠিক মতন ঘুমোয়। জানু এই যে 10 মিনিটের ঘুম দেবে, সারাদিন কিন্তু জানু অনেকবার ঘুমায়, প্রায় তোমার 9-10 বার তো ঘুমাই, সত্যি বলছি 9-10 বার ঘুমায়। কিন্তু এই যে 5 মিনিট, 10 মিনিট, 2 মিনিট এরকম করে ঘুমায়, জানো তো, এক টানা ঘুমোয় না। তো ঘুমটা না ওর গায়েই লাগে না সারাটা দিন। আর রাত্রেও যে সে টানা ঘুমোবে ওরকম না, রাত্রে ঘুমোয় ধরো 1 ঘন্টা 2 ঘন্টা পর উঠে যায়, উঠে গিয়ে দুধ খায়, দুধ খেয়ে আবার ঘুমায়, এরকম টানা ঘুমোয় না, না দিনে না রাত্রে। যদি এরকম হতো যে জানো দিনের বেলা 3 থেকে 4 ঘন্টা ঘুমাতো, আর দিনে 2 বারই ঘুমাতো, 3 থেকে 4 বার 4 ঘন্টা ঘুমাতো, তাহলে কিন্তু আমার মনে হয় ঘুমটা ওর গায়ে লাগতো আর ওর স্বাস্থ্য হতো। তোমরা তো দেখতেই পাচ্ছ জানুর স্বাস্থ্য কীরকম। আর জানু কিন্তু ছোটোবেলা থেকে ফর্মুলা মিল্ক খেয়ে আসে, মানে ডে 1 থেকেই। তো আমি অনেক জায়গায় শুনেছি, ইভেন ডক্টরকেও জিজ্ঞেস করেছি, ওরা সবাই বলে যে ফর্মুলা মিল্ক খেলে নাকি বাচ্চাদের হেলথ ভালো হয়, ওরা বেশ গুলুমুলু হয়, মোটাসোটা হয়। তো আমি ডক্টরকে গিয়ে জিজ্ঞেস করেছি তাহলে আমার বাচ্চার কেন হচ্ছে না, তো ডক্টর বলছে সব বাচ্চার হয় না। আসলেও আমার লাগে যে জানু যে খেতে চায় না। প্রথমে তো যখন আরও ছোটো ছিল তখন দুধও খেতে যেত না, আর এখন তার মর্জি দুধ খাওয়াটা। আর একটু যদি গরম ওঠে, মানে রৌদ্র ওঠে, গরম দেয়, তাহলে তো খাওয়া দাওয়া একদম বাদই দিয়ে দেয়, মানে বিশাল একটা ঝামেলা খাওয়ার। আর যেহেতু যেন 6 মান্থে পা দিয়েছে, তাই হচ্ছে তাকে সেরেলাক স্টার্ট করেছি, কিন্তু সেরেলাকের অবস্থা তোমরা দেখতেই পারলে কি অবস্থা, খেতেই যায় না। তো যাই হোক, এখানে আমি জানুকে ঘুম পাড়াচ্ছি, আর এভাবেই কিন্তু আমি ওকে রোজ ঘুম পাড়াই, আর দিনে কবার যে ঘুম পাড়াই তার হিসাব নেই। এক মা হয়ে আমার এতটা খারাপ লাগে যে এমনি যেন ফুল অ্যাক্টিভ, ভীষণ অ্যাক্টিভ অন্য অন্য বাচ্চাদের থেকে, মানে ওর বয়সের অন্য অন্য বাচ্চাদের থেকে যেন কিন্তু ভীষণ অ্যাক্টিভ।
কিন্তু ওর হচ্ছে স্বাস্থ্য নেই। আর ওর থেকে অনেক ছোটো ছোটো বাচ্চা আছে বা ওর এজেরই বা ওর এজের বড়, তারা না বেশ একটু গুলুমুলু। তো আমার একটু মানে বোঝোই তো, মা হয়ে একটু খারাপ লাগে। আর আমাদের এদিকে সবাই বলে যে ও হচ্ছে ব্রেস্ট মিল্ক খায় না তার জন্য। তো জানি না কতটা কি, অবভিয়াসলি ব্রেস্ট মিল্ক খাওয়া খুবই ভালো, কিন্তু এটাও আমার খুব দুঃখ যে আমি ওকে ব্রেস্ট মিল্ক দিতে পারিনি। সত্যি আমারই ভুলের জন্য। আমি জানতাম না আর কি জিনিস ব্যাপারগুলো যখন প্রেগনেন্ট ছিলাম। যদি জানতাম তাহলে হয়তো আগে থেকে প্রিপেয়ার করতাম। আর এই প্রবলেমগুলো তো সোশ্যাল মিডিয়াতে খুলে বলাও যায় না, তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। খুব খারাপ লাগে জানো তো, মা হয়ে আমি ওকে ওর খাবারটা দিতে পারছি না, দুধ কিনে খাওয়াতে হচ্ছে। যারা মা তারাই বুঝবে কতটা খারাপ লাগে আর কি। তো যাই হোক, এখন তো জানুর হচ্ছে 6 মান্থ হয়ে পা দিয়েছে, এখন ওর ফর্মুলা মিল্ক সেরেলাক আস্তে আস্তে ও আরও আমি ওর খাওয়ার বাড়িয়ে দেবো। তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ঝাড়ু দিচ্ছিলাম, ঝাড়ু দিয়ে স্নান করে কাপড় ধুয়ে, দেখো এগুলো কাপড় ধুয়েছি, ধুয়ে মেলেও দিয়েছি। কাপড় ঠাপড় ধুয়ে বাসন ছিল কটা, বাসন টাসন মেজে আসলাম। তারপরে জানু উঠে পড়ছিল, আবার জানুকে ঘুম পাড়ালাম। ও খেয়ে দিয়ে ঘুমালো, পটিও করেছিল। এখন খাবো, এখন জাস্ট ঘুম পাড়িয়ে আসলাম খাওয়ার জন্য। খেয়ে দিয়ে দেখি আমিও একটু ঘুমাই নাকি। আর আমার জন্য তো অনেক কাজ আছে, জানি না ওগুলো কবে করবো। হয়েছে আর যাচ্ছি, এই যে দেখো 30 টাকা নিছি। 30 টাকা নিয়ে যাচ্ছি হচ্ছে দোকানে কিছু খাবার, মানে খাবার কি বলতো, চা দিয়ে কিছু খাওয়ার জন্য। সন্ধ্যা 7টা এখনো বাজেনি, কি অবস্থা আবার চুলের, থাক। সন্ধ্যা 7টা এখনো বাজেনি, বাজবে। তো ভাবলাম যে চা খাই, তো কিছু নিয়ে আসি, ঝুরি ভাজা চানাচুর এসব কিছু নিয়ে এসে তারপরে চা খাবো। তো আমি ঘুম পাড়ালাম আর এখন যাচ্ছি হচ্ছে দোকানে। তো চলো এখন একটু দোকান চলে যাচ্ছি। আর আমাদের এই জায়গাটা না এত পরিমাণে অন্ধকার, দেখো একটা বিন্দুমাত্র লাইট নেই। সত্যি মেয়ে মানুষরা আছে না রাত্রেবেলা, তার জন্যই বের হয় না, ভয় লাগে। আর আমার ভয় তো রাগা করে কম, আমার এক ফোঁটাও ভয় লাগে না, সত্যি কথা। দোকানে চলে গেলাম। আর পাড়ার এই দোকানগুলো থাকাতে কিন্তু খুবই বেশি হেল্প হয়েছে সবারই, দোকানদারেরও আর কাস্টমারেরও। ধরো আমাদের যখন এই টুকটাক খরচা লাগে, এখান থেকে তো ভারী খরচা কেউই নেয় না, মানে মাসকাবারি খরচা কেউই নেয় না। এই টুকটাক যা লাগে তা গিয়ে নিয়ে আসে, তো আমাদেরও সুবিধা আর দোকানদারেরও খুব লাভ হয়। এরকম পাড়াতে একটা দোকান থাকলে সবাই ওদেরই দোকানে যায়। তো এখানে আমি কিছু বিকেলে খাওয়ারের জন্য নিয়ে নিলাম। এই নিমকি, ঝুরি ভাজা, বিস্কিট এগুলো থাকলে না আর সকাল বিকালে খাওয়ার এরা টেনশন করতে লাগে না, তো ওগুলাই গিয়ে নিয়ে নিলাম। গেছিলাম আসলে পেন নিতে, আমি আজকাল একটু লেখাপড়াশোনা করছি, তার জন্য আমার পেনের খুব বেশি দরকার। ওটা নিতে গিয়ে বাকি জিনিসগুলো নিয়ে। এই দেখো ভাই নিয়ে এসেছে মিষ্টি, এটা মার মিষ্টি, ওদিকে মা খাচ্ছে। এটা হলো সকালের প্রসাদ, যেটা মা খাচ্ছে। ও আচ্ছা, যাই হোক। এই যে গুটুলু, এই যে গুটুলু ঘুমোর থেকে উঠে উঠছে। ওরে বাবা, ওরে বাবা, কি লাফাই রে, কি লাফাই রে গুটুলুটা। হ্যাঁ গুটুলু, তুমি গুটুলু, তুমি গুটুলু, তুমি গুটুলু। ওরে বাবা পাখিটা, গুটুলু পাখিটা আমার, ছুন্দুলি ছুন্দুলি ছুন্দুলিটা। এই যে মিষ্টি, চলো এটা খাবো। আর চায়ের জন্য যেগুলো আমি নিয়ে আসছি, চা কিন্তু বানাইনি, বানাবো এখন। হ্যাঁ গুটুলু বানাবো, চা বানাবো, চা বানাবো, চা বানাচ্ছি। আমাদের বাড়িতে কোনো টাইম টেবিল নেই, দুপুরে খাওয়া হয় বিকেল 4টে, সন্ধ্যের চা খাওয়া হয় রাত 8টে, আর ডিনার তো 12টার সময়। তো যাই হোক, এই মানে আমাদের বাড়িতে বলে এই বাড়িতে, মানে যাই হোক আর বেশি ডিটেলে বলছি না, টাইম টেবিলটা হয়ে উঠতে পারে না, মায়ের উপরে সব চাপ, তো তার জন্য। আবার আমি যখন ফুল সংসার হ্যান্ডেল করি, আমি আবার চেষ্টা করি যে টাইম টু টাইমে সব কিছু দেওয়ার। তো যাই হোক, এখন বাজে সন্ধে 8টার বেশি বাজে। তো এখন হচ্ছে চা বানিয়ে নিলাম, চা খাবো। আর যেগুলো নিয়ে এসেছি ওগুলো খাবো। ভাই আবার সিঙ্গারা মিষ্টি নিয়ে এসেছিলো বিকালে, ওগুলো আবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো এখানে তাড়াতাড়ি করে চাটা ছেঁকে নিচ্ছি। আর জানুকে কিন্তু একজনকে রাখতে হয়, নাহলে একজন কিন্তু জানুকে নিয়ে খুব মানে একদমই করা যায় না। আর ওকে যে ওকে কোলে নিয়ে একটু হালকা ফুলকা কাজ করবো তাও হয় না, ও যেন একবার এই পাশে লাফিয়ে পড়ে, একবার ওই পাশে লাফিয়ে পড়ে, মানে দুটো হাত দিয়ে ওকেই ধরতে হয়, আলাদা করে মানে অন্য কোনো কাজ করা যায় না। তো এখন সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়েছি, চা খেয়ে নিচ্ছি। এখন তোমাদের সাথে দেখা হচ্ছে রাত্রে খেয়ে দিয়ে উঠলাম, মেঠো বাসন নিয়ে উঠলাম, তারপর জায়গাটা মুছে নিচ্ছে। সবার লাস্টে আমিই খেয়েছি, মা আর ভাই আগেই খেয়ে নিয়েছে, তাই এখন আমি জায়গাটা মুছে নিচ্ছি। আর জানো ঘুমিয়েছে, জানো যেহেতু 6 মাসে মাত্র পড়লো, 6 মাস কমপ্লিট হয়নি। তো আমি ওকে হচ্ছে আগে 2 চামচ করে সেরেলাক খাওয়াতাম, এখনও 2 চামচ করে খাওয়াচ্ছি। শেষ হলো, এখন বাজে রাত 12টার সময় খেলাম। তো যাই হোক, আজকে খুব একটা বাসন টাসন নেই, মা মেজেছে, অনেকগুলো বাসন ছিল মা মেজেছে, তো অল্প কটাই বাসন আছে, এগুলো ফটাফট মেজে দেখি কি করি।
তাহলে এই কয়টি বাসন আছে আমি মাজবো, এদিকে নোংরা আছে এগুলো ফেলে দেবো, এক কটা বাসন আছে মেজে নেবো। আর এদিকে গ্যাস ট্যাস সব পরিষ্কার মা করলো। চলো, জানুকে কিন্তু আমি প্রতিদিন 2 চামচ করে সেরেলাক খাওয়াই, কিন্তু একবারই। আর যদি কোনোদিন খেতে চায় না তাহলে দিনে একবার রাত্রে একবার, মানে 2 চামচ করে দেওয়ার চেষ্টা করি। আর জানো তো ও আমার কাছে একদমই খেতে চায় না, জানি না কেন, আমার কাছে এক ফোঁটাও খেতে চায় না। মার কাছে আবার সুন্দর খেয়ে নেয়, মানে যেন মামুনির কাছে, কিন্তু আমার কাছে ও এক ফোঁটাও খেতে চায় না। খুব খারাপ লাগে জানো তো, আমার তো খুব টেনশন হয় যে আমার কাছে কেন খেতে চায় না, কবে খাবে। আবার ঘুমের ব্যাপারটা আলাদা আছে, ও কারো কাছে ঘুমাতে চায় না, শুধুমাত্র আমি ওকে ঘুম পাড়াতে পারবো, আর কেউ ঘুম পাড়াতে পারবে না। আবার খাবারটা এরকম, ও মার কাছে সেরেলাকটা কথা বলছি আর কি, সেরেলাকটা আবারও মার কাছে খায়, আমার কাছে খেতে চায় না। তো যাই হোক, দেখি আমি আবার ওকে কবে খাওয়াতে পারি। আসলে ভাবছি কি ডেলি আমিই খাওয়াবো, তাহলেও আমার কাছে খাওয়াটা শিখে যাবে। ফাইনালি সব কাজ শেষ করে জানু ঘুমোচ্ছে, এখন বসলাম এডিটিংয়ে। তো যাই হোক, এখন আমি রাত্রের ভিডিওটাকে সুন্দর করে এডিট করে রাখবো, আর কালকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন মন দিয়ে আমি এডিটটা তাড়াতাড়ি সেরে ফেলি, আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু আমাকে একটা লাইক দিতেই পারো, নতুন হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। টাটা, গুড নাইট।